এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত নবম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে এশিয়া মহাদেশ, সেই অধ্যায়ের 91 নম্বর পৃষ্ঠা থেকে আজকে আমরা পড়ব এবং জানব কি বলা আছে। দেখো, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, এই দুটোকে একসাথে লেখা হয়েছে কেন না, কারণ জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদ ওতপ্রোতভাবে জড়িত। কোনো অঞ্চলের জলবায়ু যেমন হবে সেই অঞ্চলের জলবায়ুর উপর নির্ভর করবে সেই জায়গার উদ্ভিদ অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ গাছপালা কেমন হবে। এই জলবায়ু কাকে বলে না, কোনো অঞ্চলে 30 থেকে 40 বছরের উষ্ণতা, বায়ুর বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। আর স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে না, যে সমস্ত উদ্ভিদ নির্দিষ্ট জলবায়ু অঞ্চলে আপনি জন্মায় এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠে তাকে ওই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ বলে। তো খুব সহজেই অঞ্চলের জলবায়ু যেমন হবে সেই জলবায়ুর ওপর নির্ভর করে সেই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও ঠিক তেমনই হবে। যেমন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, যেগুলো পাহাড়ি এলাকা সেই জায়গাগুলোতে দেখবে কমলালেবু গাছ, আপেল গাছ, এই ধরনের গাছগুলো খুব ভালো হয়। কিন্তু ওই গাছগুলো আমরা যদি উত্তর 24 পরগনার দিকে বা দক্ষিণ 24 পরগনার দিকে জোর করে পুঁতে ভালো ফল ফলাতে চাই, তবে আমরা কিন্তু তেমন একটা ভালো ফল পাবো না, কারণ ওই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কমলালেবু ও আপেল এই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ নয় ওরা। অর্থাৎ নির্দিষ্ট জলবায়ু অঞ্চলে বিশেষ বিশেষ উদ্ভিদ স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, যেটা অন্য জলবায়ু অঞ্চলে আবার হয় না। অর্থাৎ একটা নির্দিষ্ট জলবায়ু অঞ্চলে কিছু শ্রেণীর উদ্ভিদ দ্বারা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। আর এশিয়া মহাদেশ যেহেতু একটুখানি জায়গা নয়, বিরাট এলাকা জুড়ে এশিয়া মহাদেশ, অনেকগুলো দেশ রয়েছে এই এশিয়া মহাদেশের মধ্যে। তো এশিয়া মহাদেশের এক এক জায়গায় এক এক রকম জলবায়ু হবে, এটা স্বাভাবিক। তো সেই জলবায়ুর যেহেতু পার্থক্য রয়েছে এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায়, ঠিক তেমনি সেই জলবায়ু অনুযায়ী সেই সমস্ত এলাকার আলাদা আলাদা জায়গায় স্বাভাবিক উদ্ভিদেরও পার্থক্য রয়েছে। তো এই জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা জানব। কোথাকার না, এশিয়ার মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে দেখব এবং জানব। আমাদের পাঠ্য বইয়ে ধরেই আমরা আলোচনা করব। তো দেখো কি লেখা রয়েছে না, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পূর্ণ উত্তর গোলার্ধে অবস্থিত এশিয়া মহাদেশের উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে বিস্তার এত বেশি যে পৃথিবী প্রায় সব ধরনের জলবায়ু এই মহাদেশে দেখা যায়। কোনো দেশ বা মহাদেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের একটা নিবিড় সম্পর্ক থাকে। জলবায়ুর উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। আবার স্বাভাবিক উদ্ভিদের চরিত্র জলবায়ুকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। নিরক্ষীয় জলবায়ুতে জন্মায় চিরহরিৎ বা চিরসবুজ উদ্ভিদ, আবার মরু অঞ্চলে জন্মায় কাঁটা জাতীয় উদ্ভিদ। তাহলে প্রশ্ন আসলে বলতে হবে নিরক্ষীয় অঞ্চলে কেমন উদ্ভিদ জন্মায় না, চিরহরিৎ বা চিরসবুজ, আর মরু অঞ্চলে কাঁটা জাতীয়। এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ুর ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ, মানে এশিয়া মহাদেশের বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন রকম স্বাভাবিক দেখা যায়, তার কারণ কি আমাদের নিচের চার দেখেও জানায় কী কারণ না, অক্ষরেখার অবস্থান, উচ্চতার তারতম্য, সমুদ্র থেকে দূরত্ব। অক্ষরেখার অবস্থান কি না, নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় সূর্যরশ্মি তত তীর্যকভাবে পড়ে, ফলে বার্ষিক গড় তাপমাত্রা কমে যেতে থাকে। এশিয়া মহাদেশটি 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 82 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। তাহলে এশিয়ার দক্ষিণ থেকে উত্তরে কী ধরনের জলবায়ু দেখা যাবে না, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে গড় তাপমাত্রা বেশি, আর যত উত্তর দিকে যাচ্ছে তত তাপমাত্রা কমে যাবে আর কি। এটা হচ্ছে অক্ষরেখার অবস্থান। উচ্চতার তারতম্য কী না, প্রতি 1000 কিমি বা 1 কিমি উচ্চতায় গড়ে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে যায়। এটা তোমাদের 1 নম্বরে প্রশ্ন আসতে পারে যে প্রতি 1000 মিটার উচ্চতায় বা 1 কিলোমিটার উচ্চতায় গড়ে কত সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমে না, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে। এশিয়া মহাদেশের মধ্যভাগে উঁচু পার্বত্য অঞ্চলে গড় উচ্চতা কত, 4000 মিটারেরও বেশি। তাহলে সেখানে তাপমাত্রা কীরকম হতে পারে না, সেখানে তাপমাত্রা খুবই কম থাকবে। সারা বছর বরফে ঢাকা থাকবে এই এলাকাগুলি এবং উষ্ণতা থাকবে হিমাঙ্কের নিচে। তারপর আছে সমুদ্র থেকে দূরত্ব না, সমুদ্রের ধারে ঠান্ডা বা গরম কোনোটাই খুব বেশি হয় না, অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়। কিন্তু সমুদ্র থেকে দূরে অবস্থিত কোনো স্থানের জলবায়ু চরম ভাবাপন্ন হয়, অর্থাৎ শীতকালে প্রচণ্ড ঠান্ডা আর গরমকালে প্রচণ্ড কী হয়, গরম হয়। এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলেরই সমুদ্র থেকে দূরত্ব বেশি। তাহলে ওই অঞ্চলের জলবায়ু কেমন হতে পারে না, তাহলে এশিয়া মহাদেশের মধ্যভাগের সেই অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে শীতকালে প্রচণ্ড শীত আর গরমকালে প্রচণ্ড গরম পড়ে। পরবর্তী পৃষ্ঠায় কী বলা যায় না, এশিয়া জলবায়ু অঞ্চলের একটা চিত্র দেওয়া আছে। এশিয়া মহাদেশের বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলো নিয়ে চিত্র দেওয়া রয়েছে এখানে। তারপর হচ্ছে জলবায়ু বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশকে বেশ কয়েকটি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়।
এবং সেই জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যও দেওয়া আছে এবং সেই জলবায়ু অঞ্চলে কী কী স্বাভাবিক উদ্ভিদ জন্মায় সেরকম একটা ছকের মাধ্যমে দেওয়া আছে। তাহলে প্রথমে কী জলবায়ু অঞ্চল আছে, বলছে নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে কী জলবায়ু দেখা যায় না নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। তাহলে নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী না সুদর্শী লম্বভাবে পড়ায়, সারা বছর অধিক উষ্ণতা থাকে, বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, আর প্রতিদিন বিকেলে প্রচলন বৃষ্টি হয়, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত 200 থেকে 250 সেমি। আর এই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কী না নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগিনি, রোজউড, আয়রনউড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিনকোনা। তোমাদের এগুলো বিভিন্ন জলবায়ুর বৈশিষ্ট্য আসতে পারে, বিভিন্ন জলবায়ুর অঞ্চল কোথা থেকে কোথা পর্যন্ত এবং স্বাভাবিক উদ্ভিদ, এই প্রশ্নগুলো আসতে পারে, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তারপরে কি জলবায়ু অঞ্চল আছে না মৌসুমী জলবায়ু, না 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড প্রভৃতি দেশে কী জলবায়ু দেখা যায় না মৌসুমী জলবায়ু দেখা যায়। এই জলবায়ুর বৈশিষ্ট্য কী না মৌসুমী জলবায়ু অঞ্চলে বছরের 6 মাস উত্তর পূর্ব, পরের 6 মাস দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। আরেকটা কি বৈশিষ্ট্য আছে না গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 20 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে থাকে কত 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 100 থেকে 200 সেমি। এগুলি হচ্ছে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। আর মৌসুমী জলবায়ুতে কী কী উদ্ভিদ দেখা যায় না আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল বলে এখানে কি চিরহরিৎ বা চিরসবুজ এবং পর্ণমোচী বা পাতাঝরা 2 ধরনের গাছই জন্মায়, আম, জাম, মেহগিনি, বাঁশ, আবলুস, শাল, সেগুন, বট, অশ্বত্থ শিশু প্রভৃতি এই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। তারপরে আছে কি জলবায়ু না চীন দেশীয় জলবায়ু, চীনের উত্তরাংশ ও মধ্যভাগ এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের কিছু অংশে বিশেষ ধরনের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, যা চীন দেশীয় জলবায়ু নামে পরিচিত। এই জলবায়ুর বৈশিষ্ট্য কি না এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 30 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে উষ্ণতা থাকে কত 4 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। আর গ্রীষ্মকালে মৌসুমের প্রভাবে গড়ে 100 সেমি বৃষ্টিপাত হয়। আর এই জলবায়ু অঞ্চলের হচ্ছে উদ্ভিদ কী কী স্বাভাবিক উদ্ভিদ না পর্ণমোচী যেমন সেগুন, ফার, বীচ, পাম, লরেল এবং চিরহরিৎ যেমন কি মেহগিনি, চেস্টনাট, ওক প্রভৃতি গাছ জন্মায়। পরবর্তী জলবায়ু কি না ভূমধ্যসাগরের জলবায়ু, ভূমধ্যসাগরের তীরে সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডন প্রভৃতি দেশে কী জলবায়ু দেখা যায় না ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কি না এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, আর বৃষ্টিপাতের পরিমাণ কত থাকে 30 থেকে 50 সেমি। এখানে স্বাভাবিক উদ্ভিদ কি না প্রচুর ফলের গাছ যেমন জলপাই, আঙুর, লেবু, এছাড়া অন্যান্য গাছগুলো হলো কর্ক, ওক, অলিভ এবং কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায় যেমন লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি ইত্যাদি। তারপরে জলবায়ু হচ্ছে উষ্ণমরু প্রকৃতি বা চরমভাবাপন্ন জলবায়ু, যেমন কি আরবের মরুভূমি, ভারত ও পাকিস্তানের থর মরুভূমি, ইরাক, ইরান, কুয়েত এইসব দেশগুলোর উষ্ণতা খুব বেশি ও বৃষ্টিপাত খুব কম, তাই এখানে উষ্ণমরু প্রকৃতির চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। এই জলবায়ুর বৈশিষ্ট্য কি না গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে উষ্ণতা থাকে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 10 থেকে 25 সেমি। আর এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান পাকিস্তানের কি জেকোবাবাদ, উষ্ণতা 52 ডিগ্রি সেলসিয়াস এই জলবায়ুর অঞ্চলের অন্তর্গত। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান কি কোনটি না পাকিস্তানের জেকোবাবাদ। এই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কি না এই মরুভূমি অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায় যেমন বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড, পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে যাতে কি প্রশোধন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায়। এটা প্রশ্ন আসতে পারে যে উষ্ণমরু অঞ্চলে গাছের কাণ্ড বা পাতা কী জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে। পরবর্তী কী জলবায়ু আছে না সাইবেরিয়ায় জলবায়ু, রাশিয়ার সাইবেরিয়া ও সাখালিন দ্বীপপুঞ্জে সাইবেরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ুর বৈশিষ্ট্য কি না এখানে অতি শীতল ও দীর্ঘস্থায়ী শীতকাল, বছরের 7 থেকে 8 মাস বরফ পড়ে, উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে, আর গ্রীষ্মকালে উষ্ণতা থাকে গড়ে 15 ডিগ্রি সেলসিয়াস। এখানকার স্বাভাবিক উদ্ভিদগুলি কী কী না গাছগুলি হচ্ছে শঙ্কু আকৃতির হয় এবং গাছের পাতাগুলি সূচালো হয়, পাইন, ফার, স্প্রুস, লার্চ, বার্চ, সিডার, উইলো প্রভৃতি গাছ জন্মায়। রাশিয়ার সরলবর্গীয় গাছের
তৈগা বনভূমি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমি কি না, রাশিয়ার সরলবর্গীয় গাছের তৈগা বনভূমি। পরবর্তী জলবায়ু কি, তুন্দ্রা জলবায়ু। আরও উত্তরে সুমেরু বৃত্তে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। এই জলবায়ুর বৈশিষ্ট্য কি না, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, শীতকালে প্রবল তুষারপাত হয়। আর এই জলবায়ু উদ্ভিদগুলি কী কী স্বাভাবিক না, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মস, লাইকেন, শৈবাল জন্মায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই।